নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি একটি একান্ত ব্যক্তিগত, অত্যন্ত গভীর এবং রোমাঞ্চকর এক গল্প নিয়ে এসেছি। এই গল্পটি আমার নিজের নয়, বরং আমারই এক অনুরাগী, যিনি তার নাম প্রকাশ করতে চাননি, তিনি পাঠিয়েছেন। তার জবানিতে আজ আমরা শুনব এক অসম বয়সের এক নিষিদ্ধ সম্পর্কের কথা। এই গল্পটি শোনার পর আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটি শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবার থেকে। ধরুন, আমার নাম রিনা, বয়স ৩৫, স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন, আর আমি আমার ১৪ বছরের মেয়েকে নিয়ে এই শহরেই থাকি। মেয়ে অহনা, সে বড়ই শান্তশিষ্ট, তবে ওর একটা বিশেষ শখ, সে গান শিখতে ভালোবাসে। এই শখ পূরণের জন্যই আমি পাড়ার এক স্বনামধন্য গানের শিক্ষকের কাছে ওকে ভর্তি করিয়েছি। তার নাম শ্রীমান অরিন্দম বসু। প্রায় ৫০-এর কাছাকাছি বয়স, কিন্তু চেহারায় এখনও বোহেমিয়ান ভাব। শান্ত, সৌম্য, গলার স্বর বড়ই মিষ্টি, যেন সুরের ঝর্ণা। প্রথম অরিন্দমবাবুর সাথে আমার তেমন কোনো কথা হতো না। আমি শুধু মেয়েকে নিয়ে যেতাম, বসতাম একটু দূরে, আর উনি ওকে গান শেখাতেন। কিন্তু ধীরে ধীরে আমার চোখে পড়ল কিছু জিনিস। অরিন্দমবাবুর মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। তার কথা বলার ধরন, তার চোখের ভাষা, তার হালকা হাসির আভা, সবকিছুই যেন এক অন্যরকম জগতে নিয়ে যেত। তার চুলগুলো একটু বড়, মাঝে মধ্যে কপালে এসে পড়ত, আর সেই চুলগুলো সরিয়ে দেওয়ার ভঙ্গিটা ছিল বড়ই মনকাড়া। আমার মনে আছে, সেদিন অহনা একটু অসুস্থ ছিল, তাই আমি ওকে নিয়ে গিয়েছিলাম। ক্লাসের পর অরিন্দমবাবু আমার কাছে এসে বললেন, রিনা দেবী, অহনার গলাটা কেমন যেন শোনাচ্ছে, একটু খেয়াল রাখবেন। তার গলার স্বরে যে উদ্বেগ ছিল, তা আমাকে ছুঁয়ে গেল। আমি সাধারণত এত সহজে কারো প্রতি আকৃষ্ট হই না, কিন্তু অরিন্দমবাবুর মধ্যে আমি এক বিরল শান্তি খুঁজে পেতাম। এভাবেই দিন কাটছিল। প্রতিদিন মেয়েকে নিয়ে যেতে যেতে অরিন্দমবাবুর সাথে টুকটাক কথা হতো, কখনো গানের ফর্ম, কখনো আবহাওয়া, কখনো বা অহনার পড়াশোনা। কিন্তু আমার মনের মধ্যে যে ঝড় বইছিল, তা কেবল আমিই জানতাম। তার উপস্থিতি আমাকে অন্যরকমভাবে প্রভাবিত করত। যখন তিনি হাসতেন, আমার মনে হতো আমার চারপাশের সবকিছু উজ্জ্বল হয়ে উঠেছে। যখন তিনি গম্ভীর হতেন, আমার মনে হতো পৃথিবীর সব দুঃখ এসে আমার উপর ভর করেছে। একদিন বৃষ্টির দিনে আমি অহনাকে নিয়ে যখন ফিরছি, তখন বেশ ভিড় ছিল। অরিন্দমবাবু তখন বেরিয়ে এলেন। তিনি বললেন, রিনা দেবী, বৃষ্টিটা আজ একটু বেশি, আপনি আর অহনা দুজনে আমার গাড়িতেই আসুন, আমি আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আমি একটু ইতস্তত করছিলাম, কিন্তু তিনি জোর করলেন। গাড়িতে বসে প্রথমবার আমি তাকে এত কাছ থেকে দেখছিলাম। বৃষ্টির ফোঁটা জানালার কাঁচ বেয়ে নামছিল, আর আমার মনে হচ্ছিল যেন সময়ের গতিও কমে গেছে। অরিন্দমবাবু একটু জোরেই গান গাইছিলেন, হয়তো আমার মন ভালো করার জন্যই। তার গলার স্বর, সে তো এক জাদু। আমি চোখ বন্ধ করে শুনছিলাম, আর আমার মনে হচ্ছিল আমি যেন এক অপার্থিব জগতে ভেসে চলেছি। বাড়ি ফেরার সময় গাড়ি থেকে নামার আগে তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে এমন কিছু ছিল যা আমার হৃদয়ে কম্পন সৃষ্টি করল। তিনি বললেন, ভালো থাকবেন রিনা দেবী, আর অহনার খেয়াল রাখবেন। সেই ভালো থাকবেন শব্দ দুটো যেন আমার কানে বাজতে লাগল। এরপর থেকে আমাদের দেখা হওয়াগুলো একটু অন্যরকম হয়ে উঠল। আমি জানতাম এটা অন্যায়, আমি বিবাহিত, আমার একটি মেয়ে আছে, কিন্তু অরিন্দমবাবুর প্রতি আমার আকর্ষণ যে কেবল একজন শিক্ষকের প্রতি ছাত্রীর মায়ের আকর্ষণ নয়, তা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। তার চোখের দিকে তাকালে, তার গলার স্বর শুনলে আমার বুকের ভেতরটা কেমন করে উঠত। একদিন অহনা গানের ক্লাস করছে, আমি নিচে বসে অপেক্ষা করছি। হঠাৎ তিনি নিচে নেমে এলেন, আমার দিকে তাকিয়ে বললেন, রিনা দেবী, আপনার সাথে একটু কথা ছিল। আমি একটু অবাক হলাম, তিনি সাধারণত ক্লাসের বাইরে আমার সাথে কথা বলেন না। আমরা নিচে বাগানের ধারে একটা বেঞ্চে বসলাম। বৃষ্টি পড়ছিল, ভেজা মাটির সোদা গন্ধ বাতাসে। অরিন্দমবাবু চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি জানেন রিনা দেবী, আমি যখন আপনার দিকে তাকাই, তখন আমার মনে কি হয়? আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আবার বললেন, আপনার চোখে এক অদ্ভুত মায়া আছে, আর আপনার হাসিটা, সে যেন বসন্তের প্রথম ফুল। আমার মনে হয় আপনার সাথে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি রিনা, একজন সাধারণ গৃহবধূ, যার জীবনে তেমন কোনো রোমাঞ্চ নেই। সে আজ এক প্রতিভাবান সুপুরুষ গানের শিক্ষকের কাছ থেকে এমন কথা শুনছে। আমার মনে এক প্রবল আনন্দ এবং ভয় একসাথে কাজ করছিল।
এই আনন্দটা কি ঠিক, এই ভয়টা কেন? তিনি আমার হাতটা আলতো করে স্পর্শ করলেন। তার স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুতের মতো খেলে গেল। আমি চমকে উঠলাম, কিন্তু হাতটা সরিয়ে নিলাম না। তার হাতটা আমার হাতের উপর ছিল, আর সেই স্পর্শ ছিল উষ্ণ, নরম। আপনি কি বুঝতে পারছেন রীনা দেবী? তিনি ফিসফিস করে বললেন। তার চোখে গভীর আবেগ। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার চোখে জল এসে গিয়েছিল। আমি বলে ফেললাম, কিন্তু এটা তো ঠিক নয় অরিন্দমবাবু। তিনি হেসে বললেন, ঠিক বেঠিকের হিসেব বড় কঠিন রীনা দেবী। কিছু অনুভূতি যখন মনের গভীরে শিকড় কেড়ে বসে, তখন সব হিসেব গলিয়ে যায়। সেদিন আমরা অনেকক্ষণ বসেছিলাম, একে অপরের চোখের দিকে তাকিয়ে। আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, কিন্তু আমাদের হৃদয়ের কথাগুলো যেন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমাদের চারপাশের জগৎটা তখন আর ছিল না, কেবল আমরা দুজন, আর আমাদের এই নিষিদ্ধ অথচ তীব্র অনুভূতির টান। এরপর থেকে আমাদের দেখা হওয়াগুলো যেন আরও অর্থপূর্ণ হয়ে উঠল। আমি যখন অহনাকে নিয়ে যেতাম, আমার মন ভরে থাকত এক অজানা উত্তেজনায়। অরিন্দমবাবুর চোখে মুখেও আমি সেই একই ছাপ দেখতে পেতাম। ক্লাসরুমে যখন তিনি অহনাকে গান শেখাতেন, আমার চোখ থাকত তার উপর। তার প্রতিটি নড়াচড়া, তার প্রতিটি কথা, সবকিছুই আমার কাছে এক নতুন মাত্রা পেত। একদিন অহনা স্কুল থেকে এসে বলল, তাদের একটি অনুষ্ঠানে সে গান গাইবে। আমি খুব খুশি হলাম। অরিন্দমবাবু খুব উৎসাহ দিলেন। তিনি বললেন, রীনা দেবী, আপনি অহনার জন্য কিছু একটা তৈরি করে দেবেন, ওর পোশাকে যেন একটা বিশেষ ছাপ থাকে। আমি রাজি হলাম। সে রাতে আমি ঘুমোতে পারলাম না। তার কথাগুলো কানে বাজছিল। রীনা দেবী, আপনার জন্য কিছু একটা তৈরি করে দেবেন। তার এই অনুরোধটা যেন শুধু অহনার জন্য নয়, আমার জন্যও ছিল। অনুষ্ঠানের দিন আমি অহনার জন্য একটি সুন্দর শাড়ি নির্বাচন করলাম, যা আমি নিজেই বুনেছিলাম। অরিন্দমবাবু যখন আমাকে সেই শাড়িতে দেখলেন, তার চোখ চকচক করে উঠল। তিনি বললেন, অসাধারণ রীনা দেবী, আপনি যেমন সুন্দর, আপনার হাতের কাজও তেমনই সুন্দর। সেই দিন তিনি আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন, যে দৃষ্টিতে ছিল মুগ্ধতা, আকাঙ্ক্ষা এবং হয়তো কিছুটা অনুতাপও। অনুষ্ঠান শেষে সবাই যখন চলে যাচ্ছে, অরিন্দমবাবু আমার কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, আপনার সাথে একটু কথা আছে। আমি বললাম, কিন্তু এখানে? তিনি আমার হাত ধরে বললেন, চলুন একটু বাইরে। আমরা বাড়ির পেছনের দিকে বাগানের এক নির্জন কোণে এসে দাঁড়ালাম। রাত তখন অনেক, চারদিক নিস্তব্ধ, কেবল ঝিঝিপোকার ডাক শোনা যাচ্ছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রীনা দেবী, আমি আর সহ্য করতে পারছি না। তার চোখে মুখে এক প্রবল আবেগ। আমি বুঝতে পারছিলাম কি হতে চলেছে। আমার বুক ধুকপুক করছিল। ভয়ের সাথে মিশেছিল এক তীব্র আকর্ষণ। তিনি আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। আমার মনে হলো আমার সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। আমি যেন তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলাম। তিনি আমার ঠোঁটে আলতো করে চুম্বনের পর চুম্বন বসাতে লাগলেন। সেই চুম্বনে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, এক অব্যক্ত ভালোবাসা এবং এক নিষিদ্ধ আকর্ষণ। আমার মনে হচ্ছিল যেন আমি এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখানে কেবল আনন্দ আর মুক্তি। আমি চোখ বন্ধ করে তার আলিঙ্গনে নিজেকে সঁপে দিলাম। আমাদের শরীর একে অপরের সাথে মিশে যাচ্ছিল, আর আমাদের হৃদয়ের স্পন্দন যেন এক টানে বাজছিল। সেই মুহূর্তে আমার সব দ্বিধা, সব ভয়, সব সামাজিক বন্ধন যেন অর্থহীন মনে হচ্ছিল। আমি কেবল অনুভব করছিলাম এক গভীর, তীব্র এবং নিষিদ্ধ ভালোবাসা। হঠাৎ আমরা শুনতে পেলাম কে যেন ডাকছে, মা, মা, তুমি কোথায়? অহনার ডাক। আমার শরীর যেন হিম হয়ে গেল। অরিন্দমবাবু চমকে উঠলেন। আমি দ্রুত নিজেকে ছাড়িয়ে নিলাম। আমার মনে তখন কেবল একটাই চিন্তা, অহনা। আমি দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলাম, আর অরিন্দমবাবু আমার পেছনেই দাঁড়িয়ে রইলেন। আমার মনে তখন এক প্রবল ঝড়। আমি কি করলাম? কি হতে চলেছে? এই নিষিদ্ধ অনুভূতির শেষ কোথায়?